সারা দেশের আরও কিছু খবর নিয়ে দেখুন একটি ডেস্ক রিপোর্ট। মুন্সিগঞ্জ জেলার জ্বালানি তেলের চাহিদা, মজুদ, আমদানি এবং সরবরাহ পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলন করেছেন জেলা প্রশাসক সৈয়দা নূর মহলা আশরাফি। জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সময় উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ মেনহাজুল আলম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রেজাউল করিম সহ সংশ্লিষ্টরা। বর্ষায় জলাবদ্ধতা নিয়ন্ত্রণে রাখতে চট্টগ্রাম সিটি কর্পোরেশন নগর জুড়ে খাল, নালা পরিষ্কার কার্যক্রম জোরদারের অংশ হিসেবে নগরীর চকবাজার এলাকায় চটেশ্বরী খাল পরিষ্কার ও মাটি উত্তোলন করা হয়েছে। গত বছরের ধারাবাহিকতায় এবারও নগরীর প্রায় ১,৬০০ কিলোমিটার ড্রেন পরিষ্কারের উদ্যোগ নিয়েছে সিটি কর্পোরেশন। কেরানীগঞ্জে পল্লী অঞ্চলে পানি সরবরাহ বিষয়ে স্থানীয় পর্যায়ের কর্মশালা হয়েছে। বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগ এবং কনসালটেন্সি ফর সাস্টেইনেবল ডেভেলপমেন্ট এই কর্মশালা আয়োজন করে। সহযোগিতায় ছিল কেরানীগঞ্জ জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর। সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ উমর ফারুক। প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত ছিলেন পরিকল্পনা মন্ত্রণালয়ের মহাপরিচালক ডক্টর মোহাম্মদ আল আমিন সরকার। চাঁপাইনবাবগঞ্জে সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির নামে প্রতারণার অভিযোগ উঠেছে একটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে। জেলা প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে এমন অভিযোগ করেন ধাইনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল লতিফ। মেসাস মাস্কুরা ট্রেডার্স নামের প্রতিষ্ঠানটি প্রায় ২০,০০০ অসহায় ও দুস্থ মানুষকে প্রতারণার ফাঁদে ফেলেছে বলে অভিযোগ করা হয়েছে। ঝিনাইদহে মেধাবী শিক্ষার্থী ও অসহায় দুস্থ রোগীদের আর্থিক সহায়তা দেওয়া হয়েছে। জেলা পরিষদ কার্যালয়ের সম্মেলন কক্ষে এসব চেক বিতরণ করেন জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট এম.এ. মজিদ। বিভিন্ন উপজেলার অসহায় দুস্থ রোগীদের চিকিৎসার জন্য ২,৫৩,০০০ টাকা সহ ২৭ উপকারভোগীর মাঝে ২৫,৯৮,২৫০ টাকার চেক বিতরণ করা হয়েছে। সিরাজুম মুনির শুভ, বাংলা ভিশন, নিউজ ডেস্ক।